ইদা লাগবে হাত না বাও। গুড মর্নিং বন্ধুরা, সকালে চলে এসেছি একটু বাইরেতে। বাইরে বলতে এসেছি একটু, ছেলেটার একটু সর্দি করেছিল, তো তার জন্য একটু ডক্টরের কাছে এসেছি। তো এখানে একটা সুন্দর আশ্রম আছে, আমি ভাবলাম চলো তাহলে তোমাদেরকে একবার দেখাই আশ্রমটা। দেখবে? এই দেখো আশ্রমটা। জানি না ভিতরে গিয়ে আমাকে ভিডিও করতে দেবে কি না, বাইরের দিক থেকে দেখাচ্ছি। তবে জায়গাটা এত শান্তির না, খুব ভালো জায়গাটা। দাঁড়াও দেখি ভিতরে ভিডিও করতে দেয় কি না, যদি দেয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখাতে পারলাম না তোমাদের এটা, কারণ বন্ধ হয়ে গেছে গেটটা। তো যদি কখনো সকালের দিকে আসি তাহলে তোমাদের সাথে নিশ্চয়ই এই আশ্রমটা শেয়ার করব। খুব ভালো, এখানে এসে যদি 5-10 মিনিট কাটানো যায় না, মনটা এমনিই যেন ফ্রি হয়ে যায়। খুব ভালো। আমি যখন আমার ছেলেকে নিয়ে এই ডক্টরের কাছে আসি, আর তখন আমি এই আশ্রমটা একবার করে আসি, বেশ ভালো লাগে আসতে। ডক্টরখানা থেকে আশ্রমটা 1-2 মিনিটের পথ। খুব ভালো, ভালো লাগে। তো সকালে তাড়াহুড়ো করে চলে এসেছি, সকালে ওই জন্য তোমাদের কাছে আসতে পারিনি। আর তাহলে যখন এইখানে এলাম তো এখান থেকেই ব্লগটা একটু শুরু করে দিই, তোমাদেরকে দেখাই। কিন্তু দেখাতে পারলাম না, দুঃখিত বন্ধুরা, কেউ কিছু মনে করো না যেন তোমরা। তবে দেখাবো, নিশ্চয়ই দেখাবো, আবার যখন এখানে আসবো সকালের দিকে এলে দেখাবো। রান্না টান্না কিছু হয়নি এখনো। সর্দিটা আজ সকালবেলায় দেখলাম ছেলেটার একটু নাক থেকে কাঁচা জল পড়ছে। ছোট মানুষ তো, ওই জন্য খুব একটা বেশি রিস্ক নিলাম না জানো, ওই জন্য চলে এলাম দেখাতে একবার। তো বন্ধুরা, ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। আমার পুটুসোনা কি সুন্দর চারপাশটা দেখছে, দেখেছো কুটুকুটু করে। ও না বাইরে বেরোলে এরমভাবে চারপাশটা খুব দেখতে দেখতে যায়। আজকে যেহেতু সোমবার, ওয়ার্কিং ডেজ, তো সেই হিসাবে রাস্তাঘাটে খুব ভিড়। গাড়িটা একটু দাঁড়ালো, হালকা করে একটু জ্যামে পড়েছিল। এখানে আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি। যে জায়গাটায় গাড়িটা এসে থামলো বন্ধুরা, জায়গাটা হচ্ছে ডানকুনি নন্দনকানন। আস্তে আস্তে গাড়ি আমাদের আবার এগোচ্ছে। আর কিছুটা পথ গেলেই বন্ধুরা কালীপুরের মোড়, ওখানেই আমরা নেমে পড়ব। তো বন্ধুরা, চলে এসেছি কালীপুরের মোড়। নেবেই ভেবেছিলাম এই টোটোটাকে ধরবো, কিন্তু পারলাম না, বেশ ভিড় হয়ে গিয়েছিল টোটোটা, উঠতে পারিনি ছোট বাচ্চাকে নিয়ে। তো মজার একটা ঘটনা বলি, যখন আমি গাড়িটা করে আসছিলাম তখন আমি গাড়িতে উঠে বুঝতেই পারিনি ওটা একটা টোটো, ওটা কোনো অটো নয়। কিন্তু ভিতর থেকে আমি বুঝতেই পারিনি ওটা একটা টোটো যাচ্ছে। আমি ভেবেছিলাম ওটা একটা অটো, দেখতে পুরো হুবহু অটোর মতো না বন্ধুরা, আমি তো গুলিয়েই ফেলেছিলাম। তো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। এসে ভাতের জল চাল টাল সব রেডি করে দিয়েই গেছিলাম, পাছে দেরি না হয়। কেননা আমাদের বড়দের দেরি হলেও অতটা অসুবিধা হয় না যতটাই ছোট মানুষের অসুবিধা হয়। একে ঠিক টাইমে খাবারটা না দিতে পারলে আমার যেন মনটার মধ্যে কেমন একটা হয় যে দেরি হয়ে গেল ছেলেটার, দেরি হয়ে গেল ছেলেটা। আজকে এমন কিছু বেশি রান্না করব না, খুবই অল্পের ওপর দিয়ে ছাড়বো। হ্যাঁ, তো সেই জন্য আমি বললাম যে তাহলে বাড়িতে এসে গেলাম যখন, তাহলে তোমাদেরকে একটু বলেই দিই যে আমি এসে কি কি করলাম, আমার বাবু কি কি করলো।
হ্যাঁ, ওইদিকে টাটা বলো তো। হ্যাঁ, একটা হাওয়া দাও তো। হ্যাঁ, তোমার মাথা দেখিয়ে দাও তো, কোথায় তোমার মাথায়। দেখেছো বন্ধু, সব জানি, চাবড়ে চাবড়ে দেখাচ্ছে। আর দেখাতে হবে না, আর দেখাতে হবে না, আর দেখাতে হবে না। এই দেখ, লাগবে, হাত না বাও। তো বন্ধুরা, রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি তোমাদের কাছে আবার পরে আসছি। তো বন্ধুরা, রাত্রিরের খাবারের তোড়জোড় শুরু। আলুর দম আর রুটি আজকে রাত্রিরের মেনু। তো আলুর দমটা কমপ্লিট করলাম, এরপর আটা মাখবো, তারপর রুটি করব। তো আলুর দম রেডি। আমি যখন আবার রুটি করব তখন তোমাদের কাছে আসছি একটা টিপস নিয়ে। দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো বন্ধুরা, চলে এসেছি রুটি করতে করতে। বললাম তো রুটি আর আলুর দম হবে। রুটি করছি এখন। তো আমি বলেছিলাম যে তোমাদের সাথে একটা টিপস শেয়ার করব। টিপসটা হচ্ছে যে রুটি কিভাবে নরম আর ফুলকো ফুলকো করা যায়। দেখো, আজকালকার দিনে সবাই অনেক 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 রান্না জানে, নানা রকম ভ্যারাইটিস রান্না অনেকেই জানে করতে, কিন্তু রুটি গোল করা আর রুটি ফুলকো আর নরম আর ফুলকো বানানো, এটা খুব টাফ কাজ। তো সেই হিসাবে আমি বললাম টিপসটা আমার ক্ষেত্রে ভীষণ কাজে দিয়েছে। টিপসটা হচ্ছে, যখন তোমরা আটা মাখবে, আটাটা যখন একটু নুন দেবে, আটা মাখার সময় একটু নুন দেবে আর সামান্য পরিমাণে একটু সাদা তেল দেবে। দিয়ে আটাটা তুমি একটু ঈষৎ উষ্ণ গরম জলে মাখবে। ওই গরম জলটা খুব গরম হবে না, আবার একদম ঠান্ডাও হবে না, সেরকম ঠান্ডা জলে মাখবে। মাখার পরে এমনভাবে মাখবে যেন খুব শক্ত শক্তও না থাকে, আবার একদম নরমও না হয়ে যায়। সেরকম একটা পজিশনে তোমরা মাখবে। মাখার পরে 15 থেকে 20 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবে। এর থেকে বেশি আর রাখবে না। রেখে দেওয়ার পরে আস্তে আস্তে তোমরা রুটিটাকে এবার যে যেমনভাবে বেলে আর রুটিটা করবে, দেখবে রুটিটা বেশ ফুলকো হবে, নরম হবে। আর ডাক্তাররা বলে যে আটা রুটি খেতে, তো আটার রুটি, কেউ আটা ময়দা মিশিয়ে রুটি করে, যেভাবেই করো না কেন, একটু নুন, একটু সাদা তেল আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে যদি তুমি আটাটাকে ভালোভাবে মাখতে পারো, তবে রুটিটা নিশ্চয়ই ফুলবে এবং নরমও হবে। এবার রুটি বেলাটা তো যে যার নিজের ওপর। প্রথম আমি যখন রুটি বেলতাম, সেই রুটি তো একদম সেই ম্যাপ ছাড়া আর কিছুই হতো না। রুটিগুলো খুব সমস্যায় থাকতাম, জানো তো। রুটিগুলো যখন করতে পারতাম না ঠিকঠাক, রুটি সেই ভালো ফুলতোও না, রুটি গোলও হতো না। সে রুটি করতে গেলে অর্ধেক বেলনের ওপর লেগে থাকতো, অর্ধেক চাকির ওপর লেগে থাকতো। সে কি বিপদ রুটি করতে গিয়ে। তো এই টিপসটা যবে থেকে আমি ফলো করছি বন্ধুরা, তবে থেকে দেখছি আমার রুটি একদম ফুলকো ফুলকো হয়, এমনকি নরমও হয়। তো বন্ধুরা, আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করব। আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেউ সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখন আমার ভিডিওটা দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, অবশ্যই তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। আর রোজ দেখতে থাকো আমার ভিডিওটা। তোমরা যদি পাশে থাকো, আমার কোনো রকম কোনো চিন্তা নেই, কারণ জানি আমার বন্ধুরা আমার পাশে আছে। তাই তো বন্ধুরা, তাহলে আজকের মতন আমি এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে টাটা, গুড নাইট, ভালো থাকবেন সবাই।